একটা জিনিস আমি বুঝতে পারছি না, ইন্দিরার সাথে ভিকিদের দেখাই হলো না, এটা কি করে হয়? এতটা পথ মেয়েটা একা একা ফিরবে? বাবা বাবা এদিকে এসো। বলছি কেসটা কি বলতো, কিছু বুঝতে পারছো? নিচে তো পুরো হই হই পড়ে গেছিল। আর ইন্দিরা একা ফিরছে কেন? সব তো ঠিকঠাকই হয়ে গেছিল, তাহলে দাভাইকে জানালো না কেন? আমি শেষ দেখে ছাড়ি, দোষীদেরকে আমি শাস্তি দিয়ে তবেই আমি ছাড়ব। আবিরা, আমার ভীষণ মাথাটা ব্যথা করছে, একটু কফি এনে দেবে এক কাপ প্লিজ, প্লিজ। থ্যাংক ইউ। আমার প্ল্যান অনুযায়ী সমস্ত দোষ উইকির ওপরে বর্তাবে। অবশ্য বৌদি সেটা জানে না। অন্তত একটা মাস্টার স্ট্রোক তো সুমন্ত চ্যাটার্জি খেলবেই। এখন কোয়েশ্চেনটা হচ্ছে, ইন্দিরা কাকে দোষী ভাবছে? উইকিকে? যদি তাই হয় তাহলে তো উইকি আর ইন্দিরার সম্পর্ক টলমল হয়ে যাবে। মজা হবে, মজা। খেলা জমে গেছে। ইন্দিরা, কি সর্বনাশ হয়ে গেছিল বল দেখি মা। হ্যাঁ, আমরা তো ভেবেই পাচ্ছিলাম না আমরা কি করব। এই নিউজে তোকে দেখে একটু স্বস্তি পেলাম। আচ্ছা, এত কিছু কি করে ঘটে গেল বল দেখি। সব বলবো আপনাদের, তার আগে ইন্দিরার ওই চ্যাটার্জি বাড়িতে যাওয়াটা খুব দরকার। ও যেটা ভেবেছে একদম সঠিক ভেবেছে। হ্যাঁ রে ইন্দিরা, তুই যে বারবার বলছিলি তুই কাউকে একটা সন্দেহ করছিস, তাহলে তুই ওর নামটা বলছিলি না কেন? আরে দোষীর তো শাস্তি পাওয়া উচিত। তুই পুলিশকে কোনো নাম বলেছিস? সব হবে ছোট মামা, সময় মতো সব হবে। আমি শুধু তোমাদেরকে এটা জানাতে এসেছি যে আমি ঠিক আছি। কি জানো তো, এই শহরে আসা, চ্যাটার্জি বাড়িতে বিয়ে হয়ে যাওয়া আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু। আমার জীবনে তো বেশি কিছু চাওয়া ছিল না, শুধু একটা জিনিসই চেয়েছিলাম। বাংলা মিডিয়ামে পড়ার পরেও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে চেয়েছিলাম। একটা সুন্দর সংসারও পেয়েছিলাম, সেটাকে আমি যত্ন করে রাখতে চেয়েছিলাম। কিন্তু কি হলো, আমার জীবনটাই একেবারে ওলটপালট হয়ে গেল। কিন্তু কেন হলো এগুলো আমার সাথে? এই সব কিছুর উত্তর আমার চাই। তাই যেখানে আমি এই উত্তরগুলো পাবো আমি সেখানেই যাব। চল, আমরাও যাবো তোর সাথে। না মামা, আমি একাই যাব, কারণ এই লড়াইটা আমার একার। ওদের সাথে কথা বলার জন্য আমি একাই যথেষ্ট। রাজদীপদা, আপনি শুধু মামাদেরকে একটু দয়া করে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিন। চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেবো। আর একটা বিষয়, আমি খবর পেয়েছি যে ওই বিক্রম চ্যাটার্জি তার মাকে আর দিদিকে নিয়ে নেক্সট ফ্লাইটে ইন্ডিয়া ব্যাক করছে। ये वही लड़की है चैटर्जी जाने जिसको उठाने के लिए कहा था। আমি তো ভেবেছিলাম ভিকি স্যার আমাকে ফেলে রেখে চলে এসেছেন। তার মানে আমি ভুল ভেবেছিলাম। হয়তো আমার আরো বড় কোনো ক্ষতি করার ছিল, তাই উনি ওখানে থেকে গেছিলেন। ফেরুক, দেশে ফেরাটা ওদের জন্য খুব একটা সুখকর হবে না, বিশেষ করে ওই বিক্রম চ্যাটার্জির জন্য। স্যার আমাদের কিছু কথা আছে স্যার।
ইন্দিরা সরকারের কোনো খবর পাওয়া যাচ্ছে না কেন? উনি তো ল্যান্ড করে গেছে। বাড়িতে ফিরলে ওনাকে ডেকে দিন প্লিজ, আমাদের কিছু কথা আছে। এক মিনিট আস্তে আস্তে আপনারা একটু শান্ত হন। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দেবো, কিন্তু এক এক করে দেবো প্লিজ। ইন্টারন্যাশনাল নিউজে ওনাকে নিয়ে আলোচনা হচ্ছে স্যার। এতগুলো মেয়েকে পাচারের হাত থেকে উনি বাঁচিয়েছেন, ওনার সাথে আমরা ডিরেক্ট কথা বলতে চাই। উনি কলকাতার গর্ব, আমাদের গর্ব। ওনার সাহসিকতার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হবে সরকারের থেকে। এ ব্যাপারে আমরা ওনার ইন্টারভিউ নিতে চাই। অবশ্যই, ওকে তো সম্মানিত করাই উচিত। কি বিরাট একটা কাজ করেছে বলুন তো। একটা মেয়ে নিজে বিপদের মধ্যে থেকে মনোবল না হারিয়ে অতগুলো মেয়েকে বাঁচিয়েছে, এটা তো গর্বের ব্যাপার। শুনুন, ইন্দিরা শুধু আমাদের বাড়ির বৌমা নয়, আমাদের প্রত্যেকের গর্ব। ওকে ভালোবাসি, ওকে সম্মান করি। স্যার, ওনার সাথে আমরা কথা বলতে চাই। উনি কাকে দোষ দিচ্ছেন? বাড়ির কাউকে? বিক্রম চ্যাটার্জির সাথে তো ওনার ঝামেলা ছিলই। হঠাৎ ওনারা ঘুরতে গেলেন, তারপরে ইন্দিরা সরকার কিডন্যাপ হলেন। এ ব্যাপারে আপনারা কি বলবেন স্যার? আর আপনাদের বৌমা কি আপনাদের দিকেই আঙুল তুলছে? স্যার প্লিজ, এ ব্যাপারে আপনারা কেন মুখ খুলছেন না? তাহলে কি এটা আমরা ধরে নেব যে এটা আপনাদের ফ্যামিলি পলিটিক্স? এসব আপনারা কি বলছেন? কি প্রশ্ন এগুলো? দেখুন, দয়া করে আমাদের ফ্যামিলির কাউকে এইভাবে দোষী করবেন না। দেখুন, আপনারা তো বলছেন যে ও নাকি ল্যান্ড করে গেছে, কিন্তু আমরা সেসব জানি না। আমরা সবাই ওয়েট করছি ওর জন্য, ও কখন বাড়ি ফিরবে। দেখুন, ইন্দিরার হাজবেন্ড ভিকি, আমার বৌদি সুহানা, সবাই তো ওরা ওই দেশেই আছে, আপনারা জানেন। কিন্তু ওদের কারোর সাথে যোগাযোগ না করে একা একা ফিরে আসছে। শুনুন, ইন্দিরা ফিরলেই সমস্ত রহস্যের সমাধান হয়ে যাবে। এটাও কেন করলো? নিশ্চয়ই এর পেছনে কোনো সঙ্গত কারণ আছে। আবার এটাও ঠিক, আমি কিন্তু আমার পরিবারের কাউকে কালপ্রিট বলে মনে করছি না। সুতরাং এখন একটাই উপায়, ইন্দিরার ফেরা পর্যন্ত অপেক্ষা করা। ও ফিরলেই সমস্ত প্রশ্নের জবাব আমরা পেয়ে যাব। রহস্যের সমাধান করতে আর দোষীদের শাস্তি দিতেই আমি আবার এ বাড়ির দরজায় ফিরে এলাম। বৌদি ভাই চলে এসেছে। আরে এই তো আমাদের ইন্দিরা এসে গেছে। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি ফিরছি। ফিরে আমি দেখছি ওই মেয়ে নতুন কোন চালাকি করতে চাইছে। এর মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু করে দিয়েছে। জানি না গো যে মা, গম্ভীর মুখে এসে শাস্তি দেওয়ার কথা বলছে, কিন্তু কার কথা বলছে সেটাই তো বুঝতে পারছি না। সেটাই তো চেপে যাচ্ছে গো। ঠিক আছে, তুমি ওর উপর নজর রাখো, আমরা তাড়াতাড়ি ফিরছি। আচ্ছা যে মা। ওকে। মেয়েটা বাড়িতে ফিরেছে। জানি অর্ক আমাকে বললো যে ইন্দিরা মম, বলছি ভিকির অবস্থাটা একবার দেখো। আর ইন্দিরা যে এভাবে একা বাড়িতে ব্যাক করলো, সেটা নিয়ে কিন্তু প্রেস মিডিয়ার হাজার প্রশ্ন আছে। বাড়িতে অশান্তি করা ছাড়া কি করে ও? আমি ফিরি বাড়িতে, ওর সঙ্গে এবার আমি বোঝাপড়া করব। না, ইন্দিরার সাথে কেউ কোনো কথা বলবে না। ইন্দিরার সাথে যা কথা বলার আমি বলবো। আমাকে জানতে হবে যে আমার সাথে কন্ট্যাক্ট না করে উনি সবকিছু কেন করলেন, কেন একা বাড়ি ফিরে আসলেন। চারিদিকে পাগলের মতো ওনাকে খুঁজলাম, আর উনি মানে ওনার সত্যি মনে হলো যে আমি ওনাকে ছেড়ে ইন্ডিয়া ফিরে এসেছি। ইন্দিরার সাথে কেউ কথা বলবে না। ইন্দিরাকে যা প্রশ্ন করার আমি করব। শি ইজ মাই ওয়াইফ। হতে পারে ইন্দিরা তো স্ত্রী, কিন্তু তুই আমার ছেলে। ও ডিপ্লোমেসি করে আমাকে চাপিয়ে যাবে, তোকে কেড়ে নেবে, আমার ফ্যামিলি রেপুটেশন, আমার রেপুটেশন নষ্ট করবে। আমি কিছুতেই হতে দেব না।